টার্ম পেপার বলতে কি বোঝো বলো তো সংক্ষেপে? টেল ইন ব্রিফ অ্যাবাউট টার্ম পেপার। ম্যাম টার্ম পেপারটা হলো একটা 6 মাস অথবা 3 মাস অথবা 12 মাস এরকম একটা টার্ম বা সেমিস্টারে কোনো স্টুডেন্টস এর পক্ষ থেকে যদি কিছু লেখা হয় যে টপিক নিয়ে সে ওই টার্মটা করে, রিসার্চ করে বা যে কোনো কিছু সেটি নিয়ে তার আর কি অ্যাচিভমেন্টটা যে লেখায় ফুটিয়ে তোলা হয় সেটাই হলো টার্ম পেপার। ম্যাম কই? তো ভাবতেছি আমার ইয়ারফোন নষ্ট হয়ে গেছে। কি ব্যাপার, আমি হোস্ট হয়ে গেছি। গেছিস? ও মাই গড, তুই হোস্ট? ও শিট, এ কি হলো? ও শিট, তবে হলো তুই এত মুচকি মুচকি হাসিস কেন শান্ত? আমি তোকেই ফলো করছিলাম। তুই আমাকে ফলো করছিলি? আমি তো মনে কর পাইনের মনে কর এক্সপ্রেশন মানে রেফারেন্স টার্ম পেপার মাস পড়তে কি ভাই আমি কিছুই বুঝতেছিলাম না। তারপর আমি ক্যামেরাটা অন করলাম, অন করে হাসা শুরু করলাম, দেখি তোদেরকে হাসানো যায় কিনা। ভাই হতাশ অবস্থা ভাই। তোর বডি ল্যাঙ্গুয়েজ দেখে এখন আমারই হাসি পাচ্ছে। তুইও ভালো আমি তো এক্সপ্রেশন দিতে পারিস। আমি হতাশ ভাই, মনে কর কেমনে কইতেছি কি করি, আমি তো ক্লাসে ঢুকি নাই, আগে ক্লাসে অর্ধেকে ক্লাস করি নাই। তুই এটা কি গেঞ্জি পরে ক্লাসে আসছিস? ম্যাগি আতা দোস্ত, এটা কে আসে রে? এটা কে আসলো? ভি শালা বুর্জা ইয়াংকি। আমরা হোস্ট হয়ে যাই ভাই। আমি তোকে ম্যাডাম পছন্দ করছে বুঝছিস? ম্যাডামের ছেলে টেলে থাকলে তো বিয়ে দিয়ে হতো, ওই জন্য তো হোস্ট করে। একটা ধরল রে। হ্যাঁ এই তন্ময় ভাইয়া কি চলে, কোন দিকে তাকাও? তুই যাবি রাফি? চল নিয়ে যাই। সমস্যা নাই, বয়ে থাক। এ তন্ময় তুমি কোথায়, কাকে কল দিচ্ছ? সে কি কেউ তো এখন অনলাইন? আশিক আশিক বন্ধু কই, মিস করতেছি। কেউ কি আনে এখনো? দেখি তো। সা 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 ম্যাডাম আসছে, ম্যাডাম আসছে। ম্যাম ম্যাম মিউট, ম্যাম আনমিউট করেন। ম্যাম হ্যাঁ বলো। ডিভিএম এর ছেলেরা বললো যে আপনি অ্যাটেন্ডেন্স নিছেন কিনা ডিভিএম এর? ওদেরটা হ্যাঁ ওই স্ক্রিনশট দিয়ে নেছে আর কি। আচ্ছা ম্যাম বলতেছি। আর যদি পাঠিয়ে দাও তোমরা, এই শোনো শান্ত, জি ম্যাম। ক্লাস শেষে তোমরা যদি পাঠিয়ে দাও অসুবিধা নেই। তোমরা দুই গ্রুপ থেকে ডিভিএম এর কথা বল। হ্যাঁ ও তোমরা তোমাদেরটাও এইচএরটাও তোমাদের যে সিআর সাকিব, হ্যাঁ ক্লাস শেষে তোমরা একটা পাঠিয়ে দেবা। আমারটা এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নেই, তারপরেও আমার ডকুমেন্ট একটা থাকলে অফিসে বসে আর কি করব বুঝছো? ম্যাম আমি আপনাকে দিছি তো, মেইল করছি তো, ওই দিনই করছি মেইল করে তোমরা প্রতিদিনই দেয় বুঝছো সাকিব? জি ম্যাম, প্রতিদিন দিব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আগের ক্লাসেও তোমরা মেইল করে দিচ্ছ তো, ওই জি মেইল ম্যাম। করে দিও, একটা দিলে ভালো হয়।
আছে বুঝছো? যদিও আমার মেয়ে ওই স্ক্রিনশট দিয়ে নেয় একবার, কিন্তু তারপরও তোমাদের মেইলটা থাকলে আমার একটু ভালো হয়। খেয়াল থাকবে? ম্যাম দিয়ে দিব জি ম্যাম আচ্ছা, হ্যাঁ। কারেন্ট চলে গিয়েছিল, বুঝছো? এখন শুরু করে দেই তাহলে, হ্যাঁ? জি ম্যাম, অবশ্যই ম্যাম। হ্যাঁ, অনেকক্ষণ যে কয়জন আসে দেরি করা ঠিক হবে না আর, কারণ ইলেকট্রিসিটি ফেলিওর হয়ে যায় অনেক সময়, বা নেটেও প্রবলেম জি, হয়। পড়াশোনা আগে ম্যাম। হ্যাঁ, তাহলে আমার টুডেস টপিকস ইজ ডায়ালগ রাইটিং। কি তোমাদের ক্লাসে কি ডায়ালগ রাইটিং হয়ে গিয়েছিল না? জি ম্যাম, হয়ে জি গিয়েছিল। ম্যাম জি ম্যাম। হ্যাঁ, তো আমরা সেই হয়ে গেলেও আবার একটু ডায়ালগ রাইটিং সম্পর্কে একটু নাও উই উইল ডিসকাস অ্যাবাউট ডায়ালগ রাইটিং, যে হোয়াট ডু ইউ মিন অ্যাবাউট ডায়ালগ। ডায়ালগ ইজ, তোমরা আনমিউট করে ওই করে নাও, তোমাদের ছবি বন্ধ করে দাও, ভিডিও বন্ধ করে দাও, হ্যাঁ? What do you mean dialogue? Dialogue is typically a conversation between two or more people in a narrative work. Dialogue হচ্ছে কি a conversation or more people in a narrative work. As a literary technique, dialogue serves several purposes. There are some purposes to write a dialogue. It can advance the plot, reveal a character's thoughts or feelings, or show how characters react in the moment. It can advance the plot. A dialogue can advance first, reveal a character's thought or feelings. While talking with other person, you can express your feelings, your sorrows, your sufferings, your mental expressions, the sad condition, good condition, everything you can express with other person in advance of a plot, or it will reveal your character's thoughts or feelings. Dialogue is written using quotation marks around the speaker's exact words. তোমরা যে ন্যারেশন লিখেছো বা ন্যারেশন পড়েছো, সেখানে দেখো না যে কথার পরে একটা কোটেশন মার্ক দিয়ে বক্তব্যটা ঢেকে দেওয়া হয়, খেয়াল আছে তোমাদের? যেমন দি টিচার সেইড দ্য আর্থ, কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে থাকে দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। কি খেয়াল আছে তোমাদের? ন্যারেশন জি যখন ম্যাম। পড়েছো, যে বক্তব্যটাকে তোমার ইনভার্টেড কমা বা ব্র্যাকেট দিয়ে সেটা একটু ক্লোজিং করে দেওয়া হয়। তাহলে ডায়লগ ইজ রিটেন ইউজিং কোটেশন মার্কস অ্যারাউন্ড দ্য স্পিকারস এক্সাক্ট ওয়ার্ডস। These quotation marks are meant to set the dialogue apart from the narration, which is written as standard text. তোমরা টেক্সট বইয়ে যে ডায়লগ গুলো দেখেছো, সেখানে দেখবে কমা একজন বক্তব্যের ফার্স্ট স্পিকারস এক্সপ্রেসিং হিজ opinion or remark or saying, a comma is given, then inverted comma is also include the other person's expression. A dialogue is a literary technique in which writers employ two or more characters to be engaged in conversation with one another. While a dialogue is to be continued, two person or more than two person participate here. Two person or more than two person can participate here. In literature, it is a conversational passage or a spoken or written exchange of conversation in a group or between two persons directed towards a particular subject. The use of dialogues can be seen back in classical literature, especially in Plato's Republic. এখানে তোমার প্লেটোস রিপাবলিক, এখানে ডায়লগের অনেকটা বিষয় আছে। প্লেটো একজন ফেমাস রাইটার। Several other philosophers also used this technique for rhetorical and argumentative purpose. Generally, it makes a literary work enjoyable and lively. Dialogue makes a literary work enjoyable and more lively. Here, argumentative expression and the start will be a dramatic way. Types of dialogue. Dialogue কত ধরনের দেখো, there are two types of dialogue. আগে আমরা পড়েছি spoken dialogue and written dialogue. সেটাই হচ্ছে এখানে there are two types of dialogue in literature, inner dialogue and outer dialogue. Inner আভ্যন্তরীণ, আর outer মানে বহিস্থ আর কি। In inner dialogue, the characters speak to themselves and reveal their personalities.
To use in a dialogue, writers employ literary techniques like stream of consciousness or dramatic monologue. Dramatic monologue হচ্ছে what if a person talk to himself, that is monologue that we see in Hamlet, where the William Shakespeare's Hamlet, on that uh, drama, we see that Hamlet is talking to himself. If a person talk himself only alone, that is monologue. একা একা যদি কেউ কথা বলে সেটা হচ্ছে monologue, আর নাটকে কথা বলে dramatic monologue. We often find such dialogues in the works of James Joyce, Virginia Woolf, and William Faulkner. Outer dialogue. Outer dialogue is a simply conversation between two characters used in almost all types of fictional works, fictional or imaginative works, that is to be found in outer dialogue. It is also a simple conversation between two characters. Here are 10 tips for how to write dialogue. Dialogue লেখার কিছু পদ্ধতি বা কিছু নিয়ম কানুন আছে, যেগুলো হচ্ছে যেমন dialogue, it starts in a dramatic way. Suppose you have to meet with your friend, old friend, suddenly. What is your expression? অনেক দিন পর তুমি তোমার একটা পুরানো বন্ধুকে যদি দেখো, তোমার এক্সপ্রেশনটা কেমন হবে? কি একটা খুব আনন্দদায়ক বা ড্রামাটিক, একটা খুব উৎফুল্ল যে কেমন আছিস, বা খুব উৎসাহের সাথে তাকে তুমি জড়িয়ে ধরে জিজ্ঞাসা করো যে কেমন আছো বা কি অবস্থা, অনেক দিন পরে দেখা। সেটা হচ্ছে একটা ড্রামাটিক ওয়েতে, যে ড্রামাটিক এক্সপ্রেশন, ইট স্টার্টস উইল বি এ ড্রামাটিক ওয়ে। সে দ্য ডায়লগ আউট লাউড। তুমি একটু জোরে বলবে, এই কেমন আছো বা হাউ আর ইউ, একটু জোরে জোরালো ভাবে। ইফ ইউ টেল ইন এ লো ভয়েস, other person will not hear you. Cut small talk when writing dialogue. If you want to make a dialogue, cut small talk but tell small sentences so that other person can understand you. He can understand and he can answer it easily. সহজে যদি বলো তুমি, সেটা আরেকজনে শুনলে সহজভাবে উত্তর দিতে পারবে। আর তুমি যদি একটু বড় একটি সেন্টেন্স, if you make a large long sentence to express your dialogue, then other person will not understand you. He will not give you the right information. সঠিক উত্তর না শুনলে সঠিক উত্তরও সে দিতে পারবে না, সঠিকভাবে যদি সে না শুনে। Keep your dialogue brief and impactful. যেটা বলেছি যে dialogue, it will be brief and impactful. It will be colorful. It will be touching your heart. এত সুন্দর করে বলবে যে it will attract other person. Give each character a unique voice. যে everyone will express themselves in their own style, in their own voice. Add word appropriate slang. Appropriate word will be used by you. Be consistent with the character's voice. Remember যে ডায়লগের মধ্যে যে প্যারাগ্রাফ আকারে অনেক কথা লিখবা, ওভাবে হবে না। ছোট ছোট স্মল টক, small speech will be written by you. Cut out greetings. যে প্রতি লাইনে greetings is not necessary for you. At first you will express your greetings, how are you, বা hi, hello. That is the introductory chapter. In the middle of a dialogue body, or if there is any description, any expression, any situation, any talking, you will tell here in the body of your dialogue. And at last, if concluding remarks or finishing, যে see you again, বা see you in the next day, বা bye, see you again, সেটা হচ্ছে concluding, show who your character is. And last, যে character you yourself, বা আল মামুন, বা জুবায়ের, bye, see you again, এটা হচ্ছে concluding remark. এরপরে আসো some examples. তাহলে ডায়লগটা কি, যে ডায়লগ হচ্ছে একটা one kind of conversation between two person or more than two persons. দুইজনের অথবা দুইয়ের অধিক লোকের যে কনভারসেশন, এটা হচ্ছে ডায়লগ।
Here you can express your feelings, your mental expressions, your sorrow moment, your joyous moment, or any other situation you can express, you can share, you can tell with your friend or your nearest or dearest one. So in this way we use dialogue. That means in Bangla, our speech in our own language are here. If you talk, but if you express your feelings, that is dialogue ফরম্যাট। তো তাহলে ডায়লগটা কি বা ডায়লগ বলতে কি বুঝো? ডায়লগ কয় ধরনের? ইনার ডায়লগ এন্ড আউটার ডায়লগ, দুই ধরনের ডায়লগ। আর রাইট সাম টিপস অফ ডায়লগ রাইটিং, যে ডায়লগ লেখার যে কতগুলো পদ্ধতি আছে, যেখানে ডায়লগে একটা উইট এন্ড হিউমার, অনেক সময় ডায়লগে কিছু সরস কথাবার্তা থাকে, উইট এন্ড হিউমার, হাস্যরসাত্মক কথাও থাকে, থাকে না? যে এক্সপ্রেশনটা যদি হয় ইন্টারেস্টিং, তখন সেখানে উইট এন্ড হিউমার ক্যান বি সিন হিয়ার। তো এই যে ডায়লগ লেখার যে রুলস গুলো, এ কয়টা পড়বে, আর সাম এক্সাম্পলস ইজ গিভেন ফর ইউ। সাপোজ যেমন এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট প্রিপারেশন ফর দ্য এনসুইং এক্সামিনেশন বা প্রিপারেশন ফর দ্য কামিং এক্সামিনেশন। আবার দেখো ডায়লগ লেখার সময় মাই সেলফ ফ্রেন্ড, মাঝখানে যে কোলনটা দেয়া থাকে, তারপরে হ্যালো ফ্রেন্ড হাউ ডু ইউ ডু, এখানে পাংচুয়েশন মার্কসটা ইউ উইল রিমেম্বার ইট ক্লিয়ারলি, যে কোলন, কমা, দাড়ি, সেমিকোলন বা ফুল স্টপ, ইনভার্টেড কমা কোনটা কোনখানে ব্যবহৃত হবে এটা একটু খেয়াল রাখবে আর কি। A dialogue between you and your friend about importance of learning English. There are more example for your preparation. A dialogue between two friends regarding their future plan after the publication of the result. By importance of reading newspaper, the advantage and disadvantage of village life and city life. How to eradicate illiteracy problem from our country. Clear? While staying in your home, you will prepare dialogue with your friends or your relatives or any others, your younger brother or sister. Create a dialogue between you and your next one about different situations, যে বিভিন্ন বিষয় নিয়ে তুমি তোমার বন্ধুদের সাথে বা ঘরের প্রিয়জন, ছোট ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে তুমি ডায়লগ প্র্যাকটিস করতে পারো। হু ইজ উইথ ইউর সেম মাইন্ড, সমমনা যারা আছে তাদের সাথে তুমি এটা প্র্যাকটিস করতে পারো। যে ডায়লগটা কি? রাইট এ ডায়লগ বিটুইন টু স্টুডেন্ট অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ঠিক আছে? এরপরে আবার তুমি যে রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড সিনিয়র, ইউর সিনিয়র ব্রাদার বা ইউর জুনিয়র ব্রাদার বা ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশন। এই সিচুয়েশনের উপর তুমি একটা ডায়লগ তৈরি করলা। বা রাইট এ ডায়লগ বা ক্রিয়েট এ ডায়লগ বিটুইন টু স্টুডেন্টস অ্যাবাউট ইউর অনলাইন ক্লাসেস। ঠিক আছে? বা এরকম তুমি ডায়লগ তৈরি করতে পারো। বা রাইট এ ডায়লগ বিটুইন টু স্টুডেন্টস অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান, হোয়াট উইল ইউ ডু আফটার ইউর গ্রাজুয়েশন, বা হোয়াট উইল ইউ ডু আফটার পাসিং with animal husbandry degree, what is your plan, your future plan. ঠিক আছে? এভাবে তুমি ডায়লগ তৈরি করতে পারো। বা রাইট এ ডায়লগ বিটুইন টু স্টুডেন্ট অ্যাবাউট ব্যাড হ্যাবিটস অফ স্মোকিং বা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ঠিক আছে? বা হাউ ইউ আর এনজয়িং ইউর টাইম ইন দিস মোমেন্ট, দেয়ার ইজ নো ক্লাসেস, নো, ইউর ইউনিভার্সিটি ইজ সাসপেন্ডেড বা ক্লোজড অন দ্যাট মোমেন্ট। বিভিন্ন বিষয়ের উপর তুমি এখন এরকম ডায়লগ তৈরি করতে পারো বসে বসে, যে সিচুয়েশনটা এখন কেমন। এই যে রাইট এ ডায়লগ বিটুইন টু স্টুডেন্ট অ্যাবাউট দি ন্যাচারাল ডিজাস্টার হুইচ ইজ ফলিং ইন আওয়ার কান্ট্রি, প্রাকৃতিক দুর্যোগ যেটা হচ্ছে আমাদের দেশে। এই যে এখন বন্যার পর বন্যা আসতেছে, আবার এই যে প্যান্ডামিক সিচুয়েশন, একটা কোভিড-19 যে করোনা ভাইরাস ডিজিজের দুর্যোগ, সাথে আরো এই যে প্রাকৃতিক দুর্যোগ একটার পর একটা আসছে। এভাবে যে ইকোনমিক প্রবলেম, সোশ্যাল প্রবলেম, বিভিন্ন যে অবক্ষয়, সামাজিক যে প্রবলেমগুলো সিচুয়েশন হচ্ছে, এগুলোর উপর তুমি ডায়লগ তৈরি করতে পারো, বসে বসে প্র্যাকটিস করবে এগুলো। ক্লিয়ার?
তাহলে ডায়লগটা খুব সহজ, তাই না? আর তোমরা ইন ইওর এসএসসি অর এসএসসি ইউ হ্যাভ অলসো প্র্যাকটিস ডায়লগ রাইটিং। তোমরা মেট্রিকে বা ইন্টারেও তোমরা আমার মনে হয় ডায়লগ লেখার অভ্যাসটা আছে তোমাদের। কাজেই এটার উপর জি ম্যাম। আরেকটু ডিপে লিখবে। আগে যেমন লিখেছো খুব যতটুকু মেট্রিক ইন্টারমিডিয়েটে তার চেয়ে আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করবে। যে দি সিচুয়েশন অর সাবজেক্ট ম্যাটার বা টপিকস অফ রাইটিং এ ডায়লগ উইল বি দ্য রিসেন্ট টপিকস। রিসেন্ট টপিকস এর উপরে ডায়লগটা সবসময় সেট করার চেষ্টা করবে। ঠিক আছে? যে সাম্প্রতিক কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচিত হচ্ছে দেশে, বা কোন সিচুয়েশনটা তোমাকে ভাবায়, বা পেপার পড়ার পরে যখন দেখবে যে পেপারের কোন জিনিসটা তোমাকে হাইলাইট মনে হয়, যে হাইলাইটিং দ্য নিউজ, ওইটার উপরে তুমি ইউ উইল ক্রিয়েট এ ডায়লগ। Two friends, আবার সাপোজ মেক এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর টিচার, বা এ ডক্টর অ্যান্ড এ পেশেন্ট, এ কাস্টমার অ্যান্ড এ সেলসম্যান। ঠিক আছে? সাপোজ ইউ ওয়ান্ট টু বাই এ শার্ট ইন দ্য শপিং মল, create a dialogue between you and the shopkeeper, customer and a shopkeeper. ঠিক আছে? তাহলে এরকম যে কোনো সিচুয়েশনের উপর এটা এটা মুখস্থ করার কোনো বিষয় নাই। এখানে তোমার আন্ডারস্ট্যান্ডিং এবং তোমার অ্যাপ্লাইং, বুঝবে এবং সেটা অ্যাপ্লাই করবে। ক্রিয়েটিং মেকিং ইউর সেন্টেন্সেস ইউর ওন ওয়ে, নিজস্ব স্টাইলে তুমি সেন্টেন্স তৈরি করবে এবং অ্যাপ্লাই ইউর গ্রামাটিক্যাল টার্মস ক্লিয়ারলি। এখানে লেখার সময় যেমন হাউ আর ইউ, এখানে হাউ ইজ ইউ দিলে কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স। এটা খেয়াল রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজটা হবে ইজি অ্যান্ড সিম্পল, কিন্তু কারেক্ট গ্রামাটিক্যাল অ্যাপ্লাই। তোমার গ্রামারের যে বিষয়গুলো আছে সেগুলো যেন কারেক্টলি ইউজড হয়। ঠিক আছে মৌমিতা, মামুন? জি ম্যাম। তাহলে তোমরা পারবে নাকি? জাস্ট এটা একটা প্র্যাকটিস সেশন, ডায়লগটা হবে তোমাদের প্র্যাকটিসের উপরে। এরপরে my next topics is the 4 basic language skills. I have already taken the 4 skills in your classes. তোমাদের মনে হয় 4 বেসিক স্কিলস নিয়ে করিয়েছিলাম, তাই না আতিক? জি ম্যাম। যাক, এখন আরেকটু যেহেতু তোমাদের এই যে শীট আকারে দিয়ে দিয়েছি, তো এটার উপর আরেকটু more discussion in details. The basic language skills. What do you mean at first? Your term is what do you mean about definition of language is a system of symbols that permit people to communicate or interact. যে জিনিসটা হচ্ছে কি, language is a medium of communication in which way the person or a group of people, social people, communicate and express their feelings to others. এটাই হচ্ছে a system of symbols that permit people to communicate or interact. যে তুমি যোগাযোগ করো কারোর সাথে বা interact, সম্পর্কের বিনিময় করো, exchange your views, your expressions, that is language. These symbols can include vocal and written forms, gestures, and body languages. If you want to express your feelings, you have to use vocal words, and written forms, gestures, your style of talking, your body language, etc. Another way to describe language is in terms of the 4 basic language skills. 4 basic language skills, that is listening, speaking, reading, and writing. In your teaching, you will need to address each of these skills. People generally learn these 4 skills in the following order. এখানে খেয়াল করো যে 4 স্কিল, লিসেনিং, রিডিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। লিসেনিংটা হচ্ছে when people are learning a new language, they first hear it spoken. Comprehensive skill, listening skillটা হচ্ছে comprehensive. You will have to comprehend what the what the listener is telling to you. Reading skill, later they say see the spoken language
depicted symbolically in print. Comprehensive skill, listening and reading দুটাই হচ্ছে comprehend. You will try to comprehend. You will hear it attentively. While listening, you will pay deep attention, and while reading, you will pay also deep attention. Speaking, eventually they try to repeat what they hear. That is production skill, the productive skill. And writing, finally they produce these symbols on paper, production skill. যে তুমি স্পিক করা এবং রাইটিং লেখাটা দুটোই হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, যে whether it may bring out some production that you will hear after hearing or after reading, what you will try to write or what you will try to say others. That is speaking and writing skill, and it is also called productive skill. How are the four skills used in the language classroom? এটা ক্লাসরুমে কিভাবে ব্যবহার করতে পারি আমরা সেটার উপরে দেখো। Through daily activities, আমাদের প্রতিদিনের কাজে teachers provide learners with opportunities to develop each skill. তোমাদের যে আমি ক্লাসে যে কথাটা বলেছি যে every day you will read English newspaper, you will try to write some sentences in your paper, in your diary, যেগুলো রেকর্ড তুমি সবসময় করে রাখবে। Students listen to the teacher, use the target language. Suppose you want to hear some English song to one another in a pair activity. You can group work with your friends, roommates, your classmates. Speak, কথা বলার সময় তোমার pronunciation practice. You can practice more nicely if you hear any news from video, audio, or from BBC, CNN, or other sources. Pronunciation practice, greetings, dialogue creation, or recitation. You can recite any poem, any grammatical things. Songs, substitution drills, oral speed reading. দ্রুত যে পড়ার যে অভ্যাসটা সেটা হচ্ছে oral speed reading drills. Role play. Suppose you can take part in a drama, in a novel, or any other sources. Read instructions, written grammar drills, cards for playing games, flashcards, and write. লেখার সময় তোমার আসবে কি fill in the blank sheets, sentences that describe a feeling, sight or experience, a dialogue script, a journal entry. Suppose you want to read a dialogue, you can follow the grammatical rules, whether there is any mistake in writing. If some written topics is given to you, you can apply some grammatical rules or other sources, some grammatical forms, or you can complete the form by using appropriate word or sentences. This approach, however, does not combine the four skills so that they can be used together to reach the same end. There are four capabilities that allow an individual to comprehend, produce, and use the language in effective interpersonal communication. They are most often acquired in the order of listening first, then speaking, then possibly reading and writing. Your first term is listen. At first, you will listen anything, then you will try to speak. শোনার পরে বলার চেষ্টা করবে, then possibly you will try to read, and then you will try to write anything in your own language. Listening and reading are called receptive skills. Listening and reading হচ্ছে receptive skill. আর তোমার speaking and writing are called productive skills that will help you to produce your language. Having a good English level means understand and produce the language. এরপরে আসো listening skill in details. Write something in details about the four skills. Listening is a very important skill. It is the queen of the four skills as it helps students to speak, communicate with others, and learn vocabulary and grammar. Listening will help you to speak, to communicate with other person. For speaking, by listening, you have to know a lot of vocabulary and grammatical items. It is the first receptive language skills. এরপরে listening difficulties, শোনার জন্য কিছু প্রবলেম আছে, সেগুলো দেখো। The speed, if the reader or author
tells so speedy way you cannot understand anything. It is related to how many people are there in the conversation and how quickly they speak. Next, vocabulary. It is related to the inability of students to understand the listening text if they cannot understand the vocabulary included. You have to try to increase your vocabulary. Next, structures. You have to follow the grammatical structures uh, very clearly. The length and the length or conversation, football, food, cloth, film, or TV programs, or any others really matters for students to understand about it. Intonation. The intonation and stress of English native speakers are different from speakers of other language. If you see any English movie, you can see that the foreigners' tone is also different with our tones. So we are different from them. Uh, if you follow it, you will see that English native speakers are different than us. Stages of teaching a listening activity. তোমার শোনার আগে বিফোর লিসেনিং তোমাকে কি করতে হবে দেখো, make them interested with an interesting introduction to the topic. If you want to hear anything, you have to pay full attention. Without paying full attention, you cannot understand anything. Some of you have to participate in the classes. Some of you will only participate and do other works that is very harmful. এখানে so be pay attention, making them interested with an interesting introduction to the topic. Your topics will be too much interesting. Giving them a reason for listening, asking them a question to answer. Before teaching, if I will ask you question, I will ask you question and you will answer the questions. This is one kind of exchange for learning English. Explaining the new words every day. You will try to increase your vocabulary and try to learn new words. Explaining the new structure. You have already learned in your SSC to SSC class some grammatical structures. You will try to prepare it. During listening, শোনার আগে তুমি কি করবে দেখো, students listen to the text for the first time. At first you will hear, you will listen, and if I will ask you questions, then you can know it more interesting way. And listen a second time. At first you hear, then second you will hear, then I can ask you questions. Next, আসো reading. Reading is the second receptive language skill, which includes the following three levels in sequence. Getting the primary directed meaning of a word, idea, or sentence. If you want to read anything, you will pay full attention. এখানেও তোমাকে full attention দিতে হবে যে I am reading anything. Otherwise, you cannot understand anything. If you only read, you cannot understand anything. Analyze what the writer means. খেলছি মনে করে ক্রিকেট খেলছি একটা হ্যাঁ তোমরা মিউট করে নাও, ফাইনালটা দেয়নি, ফাইনাল দেয় দিতে পারে করোনার জন্য সবাই চলে আসছে। হ্যাঁ তোমরা তোমাদের এটা মিউট করে নাও। হ্যাঁ ওটা আমাদের ভার্সিটির টিম খেলতে গেছে, এই খেলা গেছে তো বাহ। হ্যালো, হ্যাঁ মাদ্রাফি, হ্যাঁ কথা বন্ধ করো, তোমাদের এটা মিউট করে দাও। এখন দেখো টেকনিক্স টু টিচ রিডিং। পড়ার ক্ষেত্রে দুইটা কিছু একটা টেকনিক আছে, সেখানে কি দেখো KWL টেকনিক, হোয়াট আই নো, হোয়াট আই ওয়ান্ট টু নো, হোয়াট আই লার্নড ইন দিস টেকনিক। এখানে তিনটা টেকনিক ফলো করতে হবে, যে হোয়াট আই নো আমি কি জানি, আর হোয়াট আই ওয়ান্ট টু নো আমি কি জানতে চাচ্ছি, আর হোয়াট আই লার্নড আমি কি শিখেছি। এই কয়েকটা বিষয়, যে at first you will read, then understand, then you will apply. প্রথমে পড়বে, তারপরে বোঝার চেষ্টা করবে, তারপরে সেটা অ্যাপ্লাই করবে in your everyday life. The teacher gives answers to the questions the students ask. তোমরা কোশ্চেন করলে সেটা
with you. Exchange my talking with you. DARTA, DRTA technique, directed reading thinking activity. In this technique, the teacher asks students what they think a story. If I ask you, what is your thinking, but can you tell a story in English? You can tell it in an imaginative way. The teacher asks the students what they think now. Are their guesses right or wrong? The teacher asks structure. If I read something and tell you to comprehend about it, what do you understand about my telling বা about my reading? টেল ইন ব্রিফ, সংক্ষেপে এটা নিয়ে বলো যে আমি কি বলেছি, এটার উপর তুমি সংক্ষেপে কিছু বলো। ঠিক আছে, এরপরে আসো স্পিকিং প্রবলেমস এন্ড দেয়ার সলিউশনস। যে কথা বলার সময় আমরা while we speak anything some problems is to be arise। যে প্রবলেমসটা কি কি দেখো, some students are afraid of making mistakes, there are more students who are weak in English and they feel afraid, they feel shame, they don't go to the direct contact to the teachers. Some students are afraid of making mistakes, they feel যে I can make mistake বা my error, if other students will see my error things they will laugh with me. That is not a matter, you will think that you have to come here for teaching, learning and enrich yourself. The solution টা কি হবে দেখো, be patient and encourage group work, correct only serious mistakes। যদি তুমি সিরিয়াস কোনো মিস্টেক করে থাকো তখন সেখানে ইউ ট্রাই টু রেকটিফাই ইয়োরসেলফ, তোমার নিজেকে তুমি সুন্দর করে সংশোধিত করার চেষ্টা করবে। আর ধৈর্যশীল হবে, বি পেশেন্ট হোয়াইল লার্নিং, ইউ উইল ট্রাই টু বি পেশেন্ট, যে ধৈর্যশীল হয়ে আমি আই উইল ট্রাই টু ইমপ্রুভ, আই উইল ট্রাই টু এনকারেজ মাইসেলফ। You will also enjoy group work with your friends, বন্ধুদের সাথে তুমি গ্রুপ ওয়ার্ক করবে, so that afraid will remove from your mind, মন থেকে যাতে তোমার ভয়টা দূর হয় স্পিকিং এর সময় আর কি। some students don't get a chance to take part in speaking, অনেক স্টুডেন্ট আছে যারা স্পিকিং কথা বলার সময় এগিয়ে আসতে চায় না, they don't want to come in the front line, that will be avoided, we will get every student a chance to talk, so that his afraid condition বা his shameful condition will be removed। আমরা সবাইকেই আমরা একটু সুযোগ দিতে চাই যে প্রত্যেকেই একটু করে বলো, শোনো বা এক্সপ্রেস ইওর আইডিয়াস, so that your afraid condition বা your shameful condition will be removed। তোমার ভয় বা তোমার জড়তাটা যাতে কেটে যায়, আমরা সবাইকেই একটু সুযোগ দিতে চাই। স্পিক টু দেম আফটার দ্য লেসন, ক্লাসের পর আমাদের যদি প্র্যাকটিস সামনাসামনি ক্লাস হয় সেখানে সবাইকে একটু একটু সুযোগ দেওয়া হবে যে তুমি কিছু বলো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বা হোয়াট ইজ ইউর ফিলিংস, এভাবে প্রত্যেককেই কিছু কোশ্চেন করতে হবে এবং উত্তর দিতে হবে। প্যাসিভ স্টুডেন্টস ডোন্ট ইন স্পিকিং, অনেক সময় আমাদের কিছু ছাত্র তারা একটু নীরব প্রকৃতির, ঠান্ডা, যে ডোন্ট ওয়ান্ট টু পার্টিসিপেট, they need help and attention from the teacher, তাদেরকে we will help all students, especially passive students and weak students, the topic is not interesting to students, অনেক সময় টপিকসটাও হয় না ইন্টারেস্টিং, but move on to a different topic, আমরা টপিকস এর সিচুয়েশন অন্য অ্যাঙ্গেলে নিয়ে যাব, ভিন্ন একটা টপিক নিয়ে যাব। some of our students speak very quietly, encourage them to speak loudly, encourage all the students to express his feelings clearly and loudly। এরপরে আসো স্পিকিং অ্যাক্টিভিটিস। স্টুডেন্টস মেক সেন্টেন্সেস অ্যাবাউট দেমসেলফ, নিজেরা নিজেরা সেন্টেন্স তৈরি করবে তোমরা। দি টিচার আস্ক এ কোশ্চেন টু ওয়ান স্টুডেন্ট, in turn ask another friend to answer, the teacher tells a learner to ask another a question, এভাবে একজন একজনকে জিজ্ঞাসা করবে তো আরেকজন উত্তর দেবে, আমরা এভাবে we can go in the next session। এরপরে আসো টেকনিক্স ফর কারেক্টিং স্পিক মিস্টেকস, আমরা যে স্পিকিং কথা বলার সময় আমাদের যে ভুলগুলো হয় সেগুলো আমরা রিকভার করার জন্য কি করব,
অ্যাকিউরেসি আর ফ্লুয়েন্সি বিষয়টা একটু খেয়াল রাখো। এক্সপ্রেশনস অফ ফেস, while when you talk anything, we can, if we observe you, we can express বা follow your face. Don't correct everything. While talking, you don't say everything that is right. Some wrong thing also be told by you. We will try to rectify you, encourage you to enrich yourself. Gesture with hands. অনেক সময় sometimes you will use your hands, your heads, your eyes to follow the situation. Correct some at the end. Something like try again. If you try again and again, you will try to improve yourself. এরপর number 5 পেজ পড়ছি, রাইটিং at last writing skill. There are 3 stages to deal with writing. লেখার আগে, if you want to write anything, you have to clear understanding. You will think about 3 points. লেখার আগে তোমাকে 3টি পয়েন্ট সম্পর্কে খেয়াল রাখতে হবে, যে বিফোর রাইটিং, ডিউরিং রাইটিং এন্ড আফটার রাইটিং। লেখার অবস্থা, বিফোর রাইটিং, ডিউরিং রাইটিং, যে লেখার সময় আমি কি, হোয়াট আই এম থিংকিং, এন্ড আফটার রাইটিং, লেখার পরে হোয়াট ইউ হ্যাভ রিটেন। বিফোর রাইটিং এর আগে দেখো 4 স্টেপস, ideas and information necessary for writing. If you want to write anything, you have to need more information. It helps learners focus on the purpose and possible readers of their written work before starting writing. Group discussion will help you to get different viewpoints. Stronger students can help weaker students. From all the students, some students are weak and some are strong. A strong student will help the weak students. You will try to increase your vocabulary and are good at language structure. Your language structure must be practiced by you. এরপরে oral brainstorming. Oral number 3, oral brainstorming. This is done orally. মৌখিকভাবে যেটা করানো হয়, it involves the use of questions. The teacher can write these questions on the board and ask each student to think out answer to them. এরপরে আসো ইন্টারভিউইং। এরপর ছাত্রদের মধ্য থেকে তোমার ইন্টারভিউইং, যে oral brainstorming, তোমাদের কোনো একটা টপিকস বা বিষয়টা দেয়া হবে, সেটার উপরে তোমরা ব্রেইনকে নিয়ে চর্চা করবে। সাপোজ some picture is given to you, you will think about it, you will imagine, then you will try to write. এরপরে আসো ডিউরিং রাইটিং। লেখার সময় 3 স্টেপস you will be followed: ড্রাফটিং, রিভাইজিং এন্ড এডিটিং। ড্রাফটিং হচ্ছে ফার্স্ট একটি তুমি expression. The teacher tells his students to write on every other line of their paper to allow room for revising and editing. The students write the first form of their writing. এরপরে আসো ডিউরিং রাইটিং, এরপরে আসো আফটার রাইটিং, it last students writing. The teacher encourages his students to publish their writing in different ways. তোমাদের লেখাটাকে পাবলিশ করার জন্য your teacher will encourage you, যে if you write any poem, any story, any novel, any autobiography, you can submit it to your teacher. They can set it in the classroom, school library, or students can borrow it and write it. They can write it on the newspaper, magazine, or they can give their writings to the wallpaper. এরপরে আসো ক্লাসরুম ডিসকাশন। ক্লাসরুমে you can discuss in a group way or in a single way. This helps students practice listening to and speaking about their writings. এরপরে ড্রয়িং পিকচার্স বেসড অন দ্য রাইটিং। তোমাদের যদি ড্রয়িং কোনো একটা ছবি দেয়া হয়, যে এই ছবিটা দেখে তুমি তোমার নিজের মতো এক্সপ্রেস ইওর ওন ল্যাঙ্গুয়েজ,
যে ছবির মতো করে তুমি তোমার এই জিনিসটার উপরে কিছু একটা বলো, ঠিক আছে? এভাবে তোমার রাইটিংটাও এগিয়ে যাবে। তাহলে আজকে আমাদের যে 4টা বিষয় গেল, যে 4 স্কিল অফ ইউর লার্নিং। এখন তোমরা দুই একজনে একটু বলো তো, আমি তো এতক্ষণ পড়লাম যে 4 স্কিলটা কি কি, একজন বলো। শান্ত, হাসান হাবিব শান্ত, শান্ত, হাসান হাবিব শান্ত, বলো 4 স্কিলটা কি কি বলো দ্রুত। রিডিং, রাইটিং, লিসেনিং, আর হচ্ছে ম্যাম স্পিকিং। হ্যাঁ, কম্প্রিহেনসিভ স্কিল কোনটা কোনটা, কুইক। কম্প্রিহেনসিভ হচ্ছে লিসেনিং আর রিডিং, এই দুটো হচ্ছে কম্প্রিহেনশন আর স্কিল, আর স্পিকিং এন্ড রাইটিং হচ্ছে প্রোডাক্টিভ, প্রোডাকশন হ্যাঁ, স্কিল। স্পিকিং এন্ড রাইটিং, স্পিকিং এন্ড রাইটিং হচ্ছে প্রোডাক্টিভ স্কিলস। জি এরপরে বলো লিসেনিং। মৌমিতা পাইন, মৌমিতা, মৌমিতা বলো তো লিসেনিং ডিফিকাল্টি কি কি আছে, শোনার ক্ষেত্রে কি কি ডিফিকাল্টি অ্যারাইজ করে আমাদের, পয়েন্টটা শুধু বলবে। যে ম্যাডাম দা লেন্থ আছে, স্পিড আছে, স্ট্রাকচার আছে, তারপরে মানে ভোকাবুলারি, টপিক, ইন্টোনেশন, টপিক, ইন্টোনেশন, এটসেট্রা। হ্যাঁ, হ্যাঁ। এরপরে আসো রিডিং। রিডিং শেখার জন্য আমাদের কি কি পদ্ধতি আছে দেখো। হোয়াট আই নো, তোমার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে হোয়াট আই নো, আমি কি জানি, হোয়াট আই ওয়ান্ট টু নো, কি জানতে চাই, এন্ড হোয়াট আই লার্নেড, আমি কি শিখেছি, ঠিক আছে? সেখানে যে জি একটা ম্যাম। ইন্টারঅ্যাকশন বিটুইন টিচার্স এন্ড স্টুডেন্টস, সামটাইমস দ্য টিচার আস্ক কোশ্চেন to more students, but one student he will ask another question, another student will ask another question, এরকম যে ইন্টারঅ্যাকশন হবে and they will try to answer, এই যে একটা ইন্টারঅ্যাকশন হবে সেখানে অ্যান্সার বলা এবং করা, একটা এভাবে আমাদের কিছুটা জড়তা দূর হবে, যে কিছু বললাম আমি, কোশ্চেন করলাম, তুমি অ্যান্সার দিলে, আবার আরেকজন স্টুডেন্ট কোশ্চেন করলো, সে আরেকজনে অ্যান্সার দিল, এভাবে একটা সেশন এগিয়ে যেতে পারে আর কি। এরপরে স্পিকিং এর কিছু প্রবলেম আছে। এরপরে কে বলবে, আরেকজন স্টুডেন্ট দেখি, সাগর, সাগর শুনতে পাচ্ছ? সাগর, স্পিকিং এর দুই একটি প্রবলেম বলো, যে স্পিকিং এর দুই একটি প্রবলেম কি, যে কিছু স্টুডেন্ট আছে, সাম স্টুডেন্টস আর অ্যাফ্রেড অফ making mistakes. Some students don't get a chance to take part in speaking. মানে যাতে মিস্টেক হবে এই কারণে আর কি বলতে চাই না, তারপর অনেকে চান্স পায় না বলার, তারপর অনেকে ঠিক মতো আর কি ই করতে পারে না, কমিউনিকেট করতে পারে না। আমাদের কাজটা হবে কি, যে উই উইল হেল্প দ্য উইক স্টুডেন্টস বা প্যাসিভ স্টুডেন্টস হু ডোন্ট ওয়ান্ট টু কাম ইন দ্য ফ্রন্ট লাইন, ঠিক আছে? From you, those some student are weak, some student are strong. Strong student will help the weak students. Clear? কখনো কখনো তোমরা গ্রুপ ওয়ার্ক করবে, কখনো কখনো সিঙ্গেল 2 জন 3 জন বা অনেক সময় 5-6 জন মিলে গ্রুপ ডিসকাশন, গ্রুপ অ্যাসাইনমেন্ট, গ্রুপ ওয়ার্ক টু enrich yourself, but to enrich to কারেক্ট ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ঠিক আছে? দক্ষতাকে তুমি কারেক্ট করার জন্য এভাবে মাঝে মাঝে নিজেদের মধ্যে একটা প্র্যাকটিস সেশন চলবে। এরপরে আসো রাইটিং। লেখার সময় তোমার 4টা ধাপ, এই 4টা ধাপ কে বলবে? সংক্ষেপে একজন বলো, যে লেখার আগে কি করতে হবে বা পরে। কিসের ম্যাম, আরেকবার কোশ্চেনটা। যে লেখার আগে আমাদের যে লেখার যে কয়েকটা ধাপ আছে, এখানে 3 স্টেপস দেওয়া আছে, বলো 3 স্টেপসটা কি সংক্ষেপে এক লাইন। ড্রাফটিং, রিভাইজিং এন্ড হচ্ছে এডিটিং। ড্রাফটিং, রিভাইজিং, এডিটিং, এন্ড হচ্ছে বিফোর রাইটিং, ডিউরিং রাইটিং এন্ড আফটার রাইটিং। আফটার রাইটিং, জি ম্যাম। হ্যাঁ, আর রাইটিং এর সময় কি করতে হবে, যে গ্রুপিং ডিসকাশন, গ্রুপ ডিসকাশন করলে কি হবে, ম্যাডাম অনেক পয়েন্টস তোমাদের মানে যেগুলা সমস্যা, বিভিন্ন ধরনের যে প্রবলেম গুলো ওগুলো বেরিয়ে আসবে, তারপরে গ্রুপ ডিসকাসিং এর মাধ্যমে বিভিন্ন টপিক সম্পর্কে অনেক তথ্য বেরিয়ে আসে। তাহলে জিনিসটা সহজ আছে না তোমাদের? জি ম্যাম। আরেকটা পয়েন্ট আছে ম্যাম, ওই যে সানশাইন, ওইটা একটু বুঝে বললে ভালো হতো। সানশাইন আউটলাইন দেখো, এটাও একটা পয়েন্ট রাইটিং এর। দেখো, স্টুডেন্টস ড্র রেজ কামিং ফ্রম দি সান এন্ড রাইট এ কোশ্চেন ওয়ার্ড অন ইচ রেজ। যেমন সূর্যের আলো ফেললে যেমন জিনিসটা আলোকিত হয়, সেরকম এখানে স্টুডেন্টস ড্র রেজ, ছাত্ররা ছবির মতো আঁকবে আর কি। সেখান থেকে কিছু কোশ্চেন অ্যারাইজ করবে, যেমন হু,
হোয়াট বা পিকচার আঁকো, একটা How? পিকচার আঁকার পরে সেই পিকচার ফ্ল্যাশ কার্ডের মতো সেখান থেকে তুমি দেখে দেখে বলবা এটা কি, কেন হয়েছে, কি জন্য হয়েছে, সব জাস্ট ইংলিশ স্পিকিং। ঠিক আছে, হু, হোয়াট, হোয়াই অ্যারাইজ, হোয়াট সিচুয়েশন বা হাউ দিস সিচুয়েশন উইল রান, এরকম একটা বিষয়। তারপর হেল্প স্টুডেন্টস থিঙ্ক অফ পসিবল কোশ্চেনস, যে সম্ভাব্য কোশ্চেনগুলো সম্পর্কে তোমাদেরকে সহযোগিতা করতে হবে। দ্যাট বিগিন দিস কোশ্চেন ওয়ার্ডস, কোশ্চেন করার পরে কোশ্চেনটা সলভ করার জন্য যে সিচুয়েশন ক্রিয়েট হবে, যে হাউ দিস প্রবলেম উইল বি সলভ, জাস্ট আলোকিত করা, অন্ধকার দূর করে আলোকিত করা, একটা পিকচার আঁকার পর বা পিকচারের মতো ছবি দেয়া, যেটা থেকে অনেক জিনিস আমরা জানবো না, যে হিডেন থিংস উইল বি ফাইন্ড আউট বাই ইউ। তারপরে অরাল ব্রেইন স্টর্মিং, এখানে একটা ব্রেইনের চর্চা, তোমার অরাল ব্রেইন স্টর্মিং। এরপরে আসি ইন্টারভিউইং, এটাও আর একটা পয়েন্ট। আর লেখার সময় আর তিনটা স্টেপস, যে ড্রাফটিং, রিভাইজিং আর এডিটিং, লাস্ট হচ্ছে এডিট। ক্লিয়ার? আর লেখার পরে তোমরা কোনো কিছু, ইফ ইউ ওয়ান্ট টু রাইট এনিথিং, ইফ ইউ ওয়ান্ট টু পাবলিশ ইট, হ্যাঁ, তোমাদের উই উইল এনকারেজ ইউ, তোমাদের সে পাবলিশ করার জন্য আমরা এনকারেজ করব। অনেক সময় দেয়ালিকা বের করে, বা এই যে বিভিন্ন সময়, এই যে এখন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী, এই সময় দেখা যায় অনেক কিছু দেয়ালিকা প্রকাশ করে, কেউ ম্যাগাজিন প্রকাশ করে, সেখানে ইউ ক্যান সাবমিট ইউর রাইটিংস। তুমি ছোট ছোট আকারে কিছু লিখলা, তুমি একটা আহ, কিছু লিখলা বা কিছু ছবি আঁকলা বঙ্গবন্ধুর উপরে বা অন্য কোনো যে কোনো বিষয়, গ্রাম্য চিত্র, তুমি যদি এগুলো আঁকো বা লিখো, এগুলো সাবমিট করতে পারো, যে দেয়ালিকা বা তোমার ম্যাগাজিন প্রকাশ করলে সেখানে। ঠিক আছে, তাহলে সবচেয়ে সহজ হবে কি আমাদের টপিকসটা, তাহলে কি হলো, যে বেসিক ফোর স্কিলস: লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এন্ড রিডিং। ঠিক আছে শান্ত? জি ম্যাম, ঠিক আছে। তাহলে আজকে এইটুকু থাকবে। ম্যাম, আমাদের যে যে ল্যাঙ্গুয়েজের বিষয়টা পড়ালেন না, ওইটা তো শীটে ছিল না, মানে ওইটা কোথা থেকে পড়বো তাইলে? ওইটা শীটে ছিল না বলেই তোমাদের এই শীটটা দেয়া হয়েছে নতুন করে, বুঝছো? আমার জিনিসগুলো আমি আনতে পারিনি, ক্যাম্পাসে ছিল, এই নতুন করেই এগুলো সব করা হয়েছে এবার। ম্যাম এগুলোই পড়ি ম্যাম, ক্যাম্পাসে জিনিস ভুলে এখন যাই। এগুলোই, হ্যাঁ তোমরা এগুলোই পড়বে, না কারণ ম্যাম, ক্যাম্পাসের কথা বলতেছি না, এটা ওই যে পিডিএফটা দিছেন ওখানেই আর কি, ফার্স্ট এর টপিকটা নাই, শুধু শুরু ক্লাসরুম থেকে, তার আগে যে ম্যাম ওই যে ল্যাঙ্গুয়েজ নিয়ে বলছেন ওইটা নাই। ওটা নাই, তোমাদের শুধু লিসেনিং থেকে আছে। ওর বেসিক চারটা স্কিলস অফ, স্কিল থেকে শুরু আর কি, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলা নাই। ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে এক লাইন বা দুই লাইন আছে মাত্র, বুঝছো? যে ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সিম্বলস দ্যাট পারমিট পিপল টু কমিউনিকেট অর ইন্টারঅ্যাক্ট, এখানে এক লাইন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ম্যাম। ছোট ভাই বোনের ওই যে গ্রামারের বইতে দেখবা ভাষা কাকে বলে, ওই বাংলা লেখাটাই তুমি ইংলিশ নিজের মতো করে বলবা। A group of people, by a group of social people communicate and interact there, they express their feelings in which way, that is not language, that is not language. ঠিক আছে, জি ম্যাম। ভাষাটা হচ্ছে কি টু এক্সপ্রেস ইউর আইডিয়াস টু আদার্স। জি ম্যাম। এটা একটুই এখন সংক্ষেপে আমি তোমাদেরকে একটু এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে কিছু রুলস লেখা আছে, আমি যদিও অনেকগুলো বাদ দিয়ে সংক্ষেপে পড়েছি, বুঝছো? যে কিছু রুলস আছে, যেমন এই যে ওরাল ব্রেইন স্টর্মিং, fill in the blank sheets, sentences that describe a feeling, sight or experience, অনেক সময় সুন্দর দৃশ্যাবলী দেখা, যে এটা সম্পর্কে তুমি রাইট ইন ডিটেইলস। অনেক সময় দুইটার বা তিনটা লাইন দেওয়া থাকলে স্টোরি রাইটিং করো, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই থাকবে। তোমরা আগামী ক্লাস আবার এই যথাসময় হবে, রবি বৃহস্পতি যদি কোনো ক্লাস না নেই তোমাদের সিআরকে আমি, আই উইল ইনফর্ম ইউর সিআর